হাই বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার পেজে চলে এলাম। তো চলো, আজকের আমি নতুন ধরনের একটা বাড়িতে রান্না করবো। আজ কোনো অনুষ্ঠান নয়, ছেলে একটা জিনিস আমার কাছে আবদার করে খেতে চেয়েছে, তো সেই জিনিসটাই বানাবো। আজ আমার ছেলে আমার কাছে কি খেতে চেয়েছে, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, যে কি আমি আজকে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই দেখো, সর্বপ্রথমে আমি উনুনেতে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়েছি কারণ আমি ভাতটা যখন ওখানে বসে গেছি, এখানে সব মাংস সব জোগাড়গুলো করে নেবো। আজকের মাংস ও পলোয়া হবে। কর্তা বাজার থেকে গিয়ে পলোয়া ভাত করার জন্য আগে থাকতে আমি আতপ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি পেপারের মধ্যে দিয়ে দিয়েছি যাতে একটুখানি মানে জলটা টেনে যায় পেপারেতে। তো চালটা ঝরঝরে হলে তেমন তোমার পলোয়াটাও ঝরঝরে হবে। তো চলো, তারপরে কী কী প্রিপারেশান নিয়ে নিয়েছি। চালটাকে একটা বাটির মধ্যে নিয়ে তাতে একে একে আমি হলুদ গুঁড়ো, আদা বাটা, একটু নুন, একটু চিনি, একটু গরম মশলার গুঁড়ো, একটু তোমার দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে মেখে নিয়ে এখন 10 মিনিটের মতো চাপা দিয়ে আমি রেখে দেবো। একটু ঘিও দিয়েছিলাম ওতে, চাপা দিয়ে রেখে দিয়েছি। তো এদিকে আবার আমি তো কড়াটা কেন হয়ে যাবে, এখানে মাংসের আলুটাকেও ভেজে নিচ্ছি এখানে। তো আলুটা ভেজে নেওয়ার পরে আমি আলুটা তুলে নেওয়ার পরে এখানে এইগুলো সব মাংস সরঞ্জাম তো করেছি, এখানে আদাটাও পেস্ট করে নেবো। আর এখানে নিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, ওটা ফোড়নের জন্য রেখেছি। আর এখানে এখানে মিক্স করে দেওয়ার জন্য। আর কড়াই তেলটাও গরম হচ্ছিল। আলুটা তুলে নেওয়ার পরে মাংসের যেহেতু জোগাড় হয়নি বলে মাছটাকেও ভেজে নিলাম। মাছের যেহেতু ঝাল হবে, তো মাছটাকেও ভেজে নিতে নিতে এদিকে ম্যারিনেট মিক্স করে নিয়েছিলাম পেস্টগুলো। তো তারপরে কড়াতে আমি এলাচ, শুকনো লঙ্কা, লবঙ্গ দিয়ে তেজপাতা দিয়েছি। ওতে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওতে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ওতে বাটা ছিল দিয়ে দিয়েছি, দিয়ে কষাতে আছি। ভালোভাবে কষানো হয়ে গেলে ওতে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। আদা রসুন বাটাটা এতেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়েছি, যেহেতু 1 কিলো মাংস তো পরিমাণ মতো দিয়েছি। তো ওতে এবারে আমি মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো আগে থাকতে আমি ধুয়ে নিয়েছিলাম, নিয়েই মাংসটাগুলোকে আমি ওতে দিয়ে দেবো। মাংস আবার বেশি ধুলে তার স্বাদ চলে যায়। তো মাংসটা নর্মালি আমি 2বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওতে একে একে সব মশলা দেবো। এই হলুদ গুঁড়ো, যেমন এখানে 2 চামচ হলুদ গুঁড়ো এখানে আমি ইউজ করেছিলাম, ভর্তি দিয়েছিলাম, আর অল্পটুকু সামান্য দিয়েছিলাম। তারপর এখানে লঙ্কা গুঁড়োও আমি 2 চামচ ইউজ করেছিলাম, কারণ আমাদের একটু ঝাল খেতে খুব ভালোবাসে বাড়ির সবাই। আর যেটা সবথেকে বেশি দরকার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা তরকারি লাল লাল হয়, আমাদের বাড়ির কেউ ভালোবাসে না খেতে। তো ভালো করে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। কষাতে ভালো করেই কষাবো, কারণ যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে তার বুঝতে নিতে হবে যে কষানো হয়নি। এখানে নুনটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে আছি। দেখো, আর সামান্য একটু চিনি দিলাম, কারণ চিনি দিলে মাংসর রঙটা খুব সুন্দর আসে, টেস্টটাও খুব সুন্দর হয়। আর সবথেকে যেটা বেশি দরকার, এখানে মিট মশলাটা দরকার। তো আমি মিট মশলাটা তখন দিতে ভুলে গিয়েছিলাম। তারপর পরে মনে উঠলো যে আমি মিট মশলা দিইনি, তো আলুটা দিয়ে দিয়েছিলাম। কারণ মাংসর আলুর সাথে কষতে আলুটা সেদ্ধ হয়ে আসবে, তখন পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নিলেই ব্যাস, আলুও গললো না। তো ভালো করে মাংসটার মধ্যে আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম। আর যেটা বলছিলাম আমি তোমার মিট মশলাটা এখনই দিয়ে দিলাম, দিয়ে এটা কষাতে আছি। তো ভালো করে কষিয়ে নিয়ে মিট মশলা দিয়ে অনেকক্ষণ কষাতে হয়। মিট মশলা দেওয়ার একটাই কারণ, মাংসর যে একটা গন্ধ থাকে মুরগির, তো সেই গন্ধটা থাকে না মিট মশলা দিলে। এখানে আগে থাকতে আমি গ্যাসেতে উস্কো গরম জল করেছিলাম। তো এখানে দেখো, আমি গোবিন্দভোগ চালের আজ আমি পোলাও বানাবো বলে প্রথমেই আমি হাঁড়িতে দিয়েছিলাম সাদা তেল, তাতে এলাচ, তোমার কাজু, তেজপাতা সব দিয়ে ভালো করে গোবিন্দভোগ চালটা, যেটা আমি চাপা দিয়ে রেখেছিলাম, সব কিছু ম্যারিনেট করে নিয়েছি। চালটা একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি, এই লঙ্কাগুলোও আমি ওতে দিয়ে দেবো।
ওতে আমি সব পরিমাণে দিয়েছি। এটা তোমার মশলাপাতি তুমি যাই ভুলভাল দাও না কেন সেটা বড় কথা নয়, কিন্তু তুমি যেই পরিমাণে তুমি চাল দিয়েছো যেই কাপেতে, সেই কাপ অনুযায়ী পরিমাণ তোমাকে জল দিতে হবে, নইলে কিন্তু তোমার মানে পলোয়া কিন্তু তোমার ঝরঝরে হবে না। তো এইখানে দেখো আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো, নর্মালি জল। আমি 1.5 কাপ চাল দিয়েছিলাম, তাই আমি এখানে 3 কাপ জল দেবো, কারণ চালের থেকে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো দেখো এখানে আমি 3 কাপই, এই কাপের আমি 1.5 কাপ চাল দিয়েছিলাম, তো 3 কাপই জল আমি এখানে অ্যাড করলাম। 1 কাপ প্রথমে জল দিলাম, আবারও আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম, আর 1 কাপ এখানে জল দেব, দিয়ে আমি হাঁড়ির ঢাকা চাপা দিয়ে এখানে ফুটতে দেব, ভালো করে নেড়ে চেড়ে। এখানে তখন মাংসটাও হয়ে গিয়েছিল লাবিয়ে, তাতে আমি গরম মশলা দিয়ে মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি তুলে নিলাম, যেহেতু উনুনে মাংস করছিলাম হয়ে গিয়েছিল। আর ওখানেতে তোমার গ্যাসেতে আমি পলোয়া ভাত করছিলাম। তো এইখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি মাছের ঝাল করব। তার জন্য তেলের ওপরে আমি তোমার পেঁয়াজ বাটা, টমেটো বাটা সব একসাথে যেটা বেটেছিলাম ওইটা পরিমাণ মতো মাংসতে লেগেছিলো, আর একটু ছিল, ওটা আমি মাছের ঝাল করার জন্য রেখে দিয়েছিলাম। তো এখানে নেড়ে চেড়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তো এখানে আদা রসুন বাটাটাও এখানে আমি দিয়ে দিলাম ওর সাথে। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার আমি মশলাপাতিগুলো সবই দেবো, যা যা মশলা মানে লাগে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নেবো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য আমি একটু দিয়েছিলাম। আর ওইদিকে আমার তো তোমার পলোটা গ্যাসে হচ্ছে, রেডি হচ্ছে, ওটাকে আমি আস্তে করে দিয়ে এসেছিলাম আঁচে। তো এখন গিয়ে ওটাকে লাবিয়ে নেবো, যেহেতু ওটা আমি মাঝে একবার খুলে দেখেছিলাম যে ওটা হয়ে গিয়েছিল। তো হয়ে গিয়েছিলো, তার বললাম যে কড়াটাও খালি যাবে কেন, উনুনটাতে মাছের ঝালটা এখানেই বসিয়ে দিই। তো মাছের ঝালটা বসানোর জন্য এখানে তো দেখতেই পাচ্ছ সব। তো চলো এতে আমি জল দিয়ে দেবো অল্প করে, জল দিয়ে ভালো করে ফুটে গেলে আমি এতে মাছগুলো দিয়ে দেবো। তবে এটা মাখা মাখা করবে বলে পরিমাণ মতো জল দিয়েছিলাম। তো এটা ফুটে আসতে অল্প অল্প মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে আমি বসিয়ে দিয়ে আমি তখন এবারে আমি যাবো গিয়ে দেখবো যে পলোয়াটা ঝরঝরে টাইপের হয়েছে কিনা, যেহেতু আমি আস্তে করে দিয়ে এসেছিলাম গ্যাস। গিয়ে দেখছি পলোয়াটা হয়ে গেছে। তো থালায় আমি বেড়ে নিয়েছি, নিয়ে এবার এতে যেটা পরিমাণ সব থেকে বেশি দরকার, এখানে তোমার মিঠা আতরের সাথে জল পাইল করে নিয়ে তোমাকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে তারপরে থালায় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমার ছেলের থালাটা সাজিয়েছি আজকে